তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ব্লগ ইউটিউব চ্যানেল। সবটাকে এখানে আমার ব্লগে স্বাগত। এখন থেকে দিনটাকে স্টার্ট করলাম। আশা করি চুলটা দেখে বুঝতে পারবো যে সকাল সকাল চান হয়ে গেছে। হ্যাঁ, একবার আমার চান হয়ে গেছে, কারণ সকালে যেন সূর্য দেবতাকে জল দেওয়ার থাকে, তো জল দিয়ে চলে এসেছে। আর সকাল সকাল চা বিস্কুট নিয়ে বসে গেছি। একদম চা বানানো হয়ে গেছে, চা বিস্কুট নিয়ে বসে পড়েছি তোমাদের সামনে। আর তার সঙ্গে চিন্তা করছি কী করবো। চিন্তা মানে এটাই হচ্ছে যে আজকে ছেলের রেজাল্টে কী হবে কি জানি না, বাট আমি আশা রাখি ভালো হবে, কারণ আমার মন যেটা বলে আমার সব সেটাই হয়। সো আশা রাখি ভালো হবে। তাই তোমাদের সঙ্গে কথা বলতে পারছি। উচ্চ মাধ্যমিক বলে কথা বুঝতেই তো পারছো, কতটা ভয় থাকে, কিন্তু তবুও আমি নিজের মনকে শক্ত করে তোমাদের সামনে কথা বলছি, কারণ আমি জানি আমার ছেলের রেজাল্ট ভালো হবে। এটা আমার একদম 100% আমি শিওর। আমি জানি, মানে আমার এটা মন বলে। অ্যাকচুয়ালি মা তো, মায়ের মন সব থেকে আগে বলে খারাপ ভালোটা, ঠিক আছে। আর এদিকে আমার ছেলে মাথা নিচু করে বসে আছে। দেখো মুখটা দেখে পায়, দেখে মুখটা দেখে একবার ভালো করে ভালো করে দেখো কী হবে, দেখা যাক। যাই হোক, একটু হলেও টেনশন থাকবে মানুষের, তো একটুখানি টেনশনের মধ্যে আছে। ভালো খারাপ কী হবে সেটা পরের কথা, টেনশান তো সবারই থাকে। তো আর ঘরের কাজ তো আমার কিচ্ছু হয়নি। সকাল সকাল শুধু পুজোটাই হয়েছে চান করে। আর ঘরের কাজ বলতে পুজোগুলো সেই পুজো দেবো, জল দেবো হয়েছে, আর গোপালকে দেওয়া হয়েছে। গোপালকে প্রথমে সকালবেলা দিয়ে দিয়েছি একবার খাবার, সেবা, খাবারের সেবা। যাই হোক, এবার ঘর দুয়ার বিছনা পরিষ্কার করবো। তোমরা জানোই আমার এখন ভাগম ভাগ চলছে, বাপের বাড়ি বনাম নিজের বাড়ি। তো কারণ বাড়ি যাচ্ছি আসছি, আর তারপর কালকে থেকে উপোস ছিল। সোমবারে উপোস ছিল, মঙ্গলবারে উপোস ছিল। কী করে লাইভে আসবো বলো, আসতে পারছি না, শরীরটা একদম সাথ দিচ্ছে না, একদম এনার্জি পাচ্ছি না। তো আজকে দেখি খাওয়া দাওয়া হয় কি না, সেটা টেনশন আছে। তো যাই হোক, ভালো হোক খারাপ হোক, আশীর্বাদ তোমরা করো আমার ছেলেকে, আমার ছেলে জীবনে এগোতে পারে। আর জীবনটা তো এখনই থেমে নেই, জীবনটা অনেক বাকি আছে। একটা রেজাল্টের জন্য যে কাঁদতে হবে এমনটা কোনো কথা না, ঠিক আছে। তো যাই হোক, আমি আমার ছেলেকে তোমরা সবাই আশীর্বাদ করো, আগামী ভবিষ্যৎ যেন এগিয়ে যেতে পারে, তার জন্যে আশীর্বাদটা করো। আজকের দিনটাতে পেরিয়ে গেলে হয়তো এই ভিডিওটা তোমরা কবে পাবে সেটাও জানি না, কারণ আমার অনেক ভিডিও জমে আছে যেগুলো আমি এখন পর্যন্ত ছাড়িনি। তো ছাড়তে পারছি না, কারণ বাড়ির পরিস্থিতি যা ছাড়া যাচ্ছে না। কয়েকটা রিল হয়তো আমার কাছে ছেড়েছি, তো অবস্থা কমফর্ট ছেড়েছি। আর এখন ওর মাথাটা খারাপ আছে, তো ওই জন্য গেম নিয়ে বসে আছে, কিছু করার নেই, একটা গেম বল থাক। তো চলো, ওই আগামী দিন যেন ভালোভাবে কাটাতে পারে জীবনে, আর যেন ভালো হয় সেটাই যেন চেষ্টা। আর সেই আশীর্বাদ তো তোমরা করো সবাই, ঠিক আছে। তো চলো, তোমাদেরকে সকাল থেকে বললাম যে আমি সত্যি চিন্তিত ছিলাম রেজাল্ট নিয়ে। তো রেজাল্ট নিয়ে চিন্তিত মানে শুধুমাত্র রেজাল্ট নয়, রেজাল্টে তো রেজাল্ট যা বেরোলো, ঠিক আছে। ওটা তো মোটামুটি করেছে রেজাল্ট, ঠিক আছে। ওকে এখন কলেজে ভর্তি করানো সব থেকে বড়ো একটা ম্যাটার হয়ে গেছে আমার লাইফে। তো আলটিমেট ওকে একটা কলেজের আমি ভালোভাবেই ও পাস করেছে, ঠিক আছে, ভালোভাবে পাস করেছে। সুভাষপল্লী স্কুলে কমার্সের মধ্যে ও থার্ড হয়েছে। আমাদের সুভাষপল্লী স্কুলে যে কমার্স স্ট্রিমটা ছিল, সায়েন্স কমার্স আর্টস, ওই তিনটের মধ্যে আমার ছেলে ওই থার্ড হয়েছে, মানে কমার্সের মধ্যে থার্ড হয়েছে আমার ছেলে শুভঙ্কর রায়। যে কোনো মানুষ খোঁজ নিয়ে দেখতে পারো, তাতে কোনো মানে কোনো বাধ্যবাধকতা নেই। যে কোনো মানুষ তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো, তাই তো? হ্যাঁ, যে কোনো মানুষ খোঁজ নিয়ে দেখতে পারো, কিছু হয় না, বডি দেখা যাক। তো সুভাষপল্লী স্কুলের মধ্যে ও থার্ড হয়েছে, কারণ আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারি স্ট্রিমের লেভেলটা। যাকে পরেই বলবো, অত গর্ব করাটা উচিত না আমার কোনো ছেলেকে নিয়ে, অত বেশি আমি গর্ব করতেও চাই না কোনো জিনিসটা নিয়ে, কারণ এতটা গর্ব করার মতো কিছু এখনও করে ওঠেনি জীবনে। যেদিন করতে পারবো সেদিনকে বলতে পারবো। বাট যাই হোক, সকাল থেকে এটা নিয়ে ছিলাম। আর তারপর হচ্ছে কি কলেজের যে ক্যাম্পাস, মানে কলেজের যে ভর্তি করার ব্যাপারটা, তো সকাল থেকে পাস করার পর থেকে আমি বাবান চলে যা, দেখে নেই এটা পড়ে যাবে, যদি যা। তো যাই হোক, কলেজের ভর্তি করাটা নিয়ে আমি একটু টেনশনেই আছি। অ্যাকচুয়ালি আমি কলেজে পুরো এখন ভর্তি করে উঠতে পারিনি, তবে একটা সিট বুক করে রেখেছি আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে। তো আপাতত সিটটা আমি বুকিং করে রেখেছি, ঠিক আছে। তবে আসানসোল আমাদের দুটো ব্রাঞ্চ আছে স্কুলের, আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে। তো কোন ব্রাঞ্চে ভর্তি করবো সেটা আমি জানি না এখনও পর্যন্ত। এখন যাই, গিয়ে কথা বলি। আমি কালকে সকালে যাব, তো কথা বলবো। আর সকাল থেকে বিশ্বাস করো আমার খাওয়া দাওয়া খেয়েছি, বিস্কুট চা খেয়েছি, তারপর থেকে আর খাওয়া দাওয়া কিছু হয়নি। প্রচণ্ড টেনশনে ছিলাম, পুজো টুজো করে মাথায় তোমাদের শুধু ওই চিন্তা কী হবে এই করে তো আমার পুরো আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত কলেজে ভর্তি করা, কলেজে ফোনে কথা বলা, সব কিছু করতে করতে আমার টাইম দুপুর থেকে বিকাল গড়িয়ে গেলে আমি আজকে রান্না
সত্যিই করিনি, রান্না করতে পারিনি। সকালবেলা যা ছিল প্রসাদ টোসাদ ছিল ওইটা করে খাওয়া হয়েছে। এখন ছেলে হয় দেখো বাড়িতে দেখো 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 কি বুদ্ধি দেখো, ওইখানে টেবিলে রাখ, টেবিলে রাখ, টেবিলে রাখ, এখানে টেবিলে, এইটা টেবিলে। তো সকালবেলার থেকে খাওয়া দাওয়া বলতে এটাই বলতে পারো, চা বিস্কুট আর একটা পিৎজা বানিয়েছিলাম, ঠিক আছে। পিৎজার প্যাকেটটা বোধহয় এখনও পড়ে আছে, ওটা তোমাদেরকে আমি দেখাইনি, শেয়ার করিনি, কারণ কি দেখাবো পিৎজা বানিয়ে খাবো। তো কিনে নিয়ে আসবো, তো এইটাই দিয়ে আজকে মানে সকালটা মানে যে রেজাল্ট, কলেজে ভর্তি করা, এই দুটো করতে করতে টেনশনে ছিলাম। তো এই যে পিৎজাটা দেখতে পাচ্ছ, এটা আমরা মা বেটায় খেয়েছি দুপুরবেলা, কিন্তু আমি রান্না করার ইচ্ছে ছিল, কিন্তু দুপুর 2টোর সময় আমি রেজাল্টের খবর পাই। কিন্তু বিশ্বাস করে এতটা ভেবেছিলাম ডিম টিম নিয়ে এসে আজকে একটুখানি খাবো, অনেক 3 দিন ধরে আমার খাওয়া নেই, ঠিক আছে। আমার সোমবার মঙ্গলবার গেল, বুধবার আজকে সকালে, মানে আজকে সকালটা বুধবার ছিল, ভেবেছিলাম ভালো করে একটু খাবো খাবার বানিয়ে, ডিমের কারি ফারি মানে বানাবো, বাট হলো না, কিছু করার নেই। তো যাই হোক, সকালটা তো এটা দিয়েই পার করলাম। তবে বিকালের খাবারটা আমাদের গেছিলাম বাড়িতে, কারণ বাড়িতে আমাদের বাড়িতে জানোই তোমরা যে একটা অসুচ বাড়ি, তো ওখানে তো আর কিছু খেতে পারবো না, তাও মা মিষ্টি দিল, তো খেলাম। আত্মীয় স্বজন সবাই আসছে, তারপর ওখানে সবাই ডাকছে, এবার সবাইকে জানাতে হবে রেজাল্টের কথা। তো রেজাল্টটা জানালাম ঘরে গিয়ে, জানিয়ে নিয়ে এসে বাড়ি ঢুকলাম। তো আসার সময় ডিম নিয়ে আসলাম, তো ভাবছি ও এসে দেখছি পুরো এক গাড়ি ম্যাগি করে বসে রয়েছে, দেখো এক বাটি ভর্তি ম্যাগি, তোমাদেরকে দেখাই আমি, টিউবটাপে জ্বলতে যেতে ডিস্কো করবে হলো ব্যাপার। আমি ওইটুকু বাড়িটা খাবো আর ও অত বড় বাড়িটাই খাবে, কারণ ও বুঝতে পারছে না যে আমি হাতটা পুড়িয়ে ফেলবো, ওর কোনো ধারণা নেই, মানে কোনো জিনিসের কোনো ধারণা ওর মধ্যে নেই এখনো পর্যন্ত। ও শুধু হাতে পায়ে বড়টা হয়েছে। কি কেটা ওটা কার জন্য দিলি? ওই বাড়িটা নিজে খাবি আর এটা আমি খাবো? আমার মাথা তো খাবার পাগল তুমি, আমি এটা খাবো যে তুই খা। তো কলা মলা দেখো সব পড়ে রয়েছে, মানে কিছুই হয়নি, এদিকে গোপালকে তো সেবা টেবা দেওয়া, এই হলো ব্যাপার। সকাল থেকে হুটোপুটি করতে করতে কলেজের প্লেসমেন্ট দেখতে দেখতে টাইম গেল। তো আজকে রাত্রেবেলা ভাবছি একটু বিরিয়ানি বানাবো, ঠিক আছে, কিন্তু এখন বাজছে 11টা, এবার কখন আমি বানাবো সেটা আমি জানি না, তবে এগ বিরিয়ানি বানাবো, এগ বিরিয়ানি যেটা করি অ্যাকচুয়ালি ওটাই করবার ইচ্ছা আছে। তো কখন করবো আমি জানি না, ও তখন ম্যাগি খেয়ে নিচ্ছে, পর জানি না পরে খাবে কি না, ফালতুকে নষ্ট হবে, তো জানি না খাবে কি না। সো চলো আমি এখন একটু ম্যাগিটা খেয়ে নিই, জলখাবার তো কটা বাজে জানো, তখন 11:15 বাজছে। এবার আমি বিরিয়ানি বানাতে যাই তাহলে কত দেরি হবে, তারপর সকাল সকাল তোমার পুজো করে আবার যেতে হবে কলেজের জন্য, ছুটতে হবে, তো বুঝতে পারছি না কখন কোনটা করবো, ঠিক আছে। তো একা মানুষ বুঝতেই পারছো কোন দিন কী করবো না করবো কিচ্ছু বুঝে উঠতে পারছি না। তো আর কি বলবো, দেখি কতদূর কী করতে পারি। ক্লাস 7 থেকে তো টানছি একাই, লড়াইটা একাই করে যাচ্ছি ছেলের হয়ে, এবার ছেলে কতটা সাথ দেয় এটাও দেখার আছে। রেজাল্টের চিন্তা করছি, বন্ধুবান্ধবরা ফোন করছে, সুভাষ পল্লী স্কুল কমার্সে 3rd হয়েছে, ওদের আগেই বললাম আমি। যাই হোক চলো আর কি বলবো, খেয়ে নি, প্রচণ্ড গরম লাগবে। তুই যে এটা খাচ্ছিস তুই দেখি, তুই যেটা খাচ্ছিস তুই আমাকে বলতো, তুই যেটা খাচ্ছিস তুই খেতে পারবি খাবার? না পারবি না, না পারবি না, তুই খেতে পারবি না, লাস্ট নষ্ট করে দিবি। কি করবি? করবো কি করবো না? করবে। হ্যাঁ করবে, করবো। তো খাবি তো? কালকে তুমি বৃহস্পতিবার, আর কি করবো, চলো আমাকে করতে হবে, একটু খেয়ে নিই আমি লাগি কাজে। আজকেও লাইভে আর বসা হলো না, 2 দিন ধরে 3 দিন ধরে ভাত খাওয়া নেই আমার, এই চলছে, ঠিক আছে। ম্যাগিটা খেয়ে নিই, তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখো এটা ঘরোয়া যেরকম পারি আর কি, অনেকটা রাত হয়ে গেছিলো বুঝেছো, ওই জন্য ঘরোয়া যে বিরিয়ানি বানাতে হয়, মানে অ্যাকচুয়ালি আমার ঘরে চিকেন ফিকেন কিছু নেই, ডিম দিয়ে আর এই যে সোয়াবিন দিয়ে বানিয়ে দিয়েছি রাত্রেবেলায় বিরিয়ানি, এর থেকে কিছু আমার করার ছিল না আজকে সকাল থেকে। ছেলের এক বস্তর খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আবার দেবো, ঠিক আছে। তো এই হলো আজকে রাতের খাবার। তো সকাল থেকে দৌড়ি করে পরে সমস্ত কাজ কমপ্লিট করে তো জাস্ট খেতে বসলাম। আজ 3 দিন পরে আমি ভাত খাচ্ছি, মানে রবিবার দিন বোধহয় আমি লাস্ট খেয়েছি, রবিবার দিন কখন, রবিবার দিন দুপুরেও ভাত খাইনি, রাত্রিবেলায় খেয়েছিলাম ভাত, ঠিক আছে, সেই থেকে খাওয়ার বন্ধ ছিল। সোমবার ফাস্টিং ছিল, মঙ্গলবার ফাস্টিং ছিল, আজকে চাপের পরে রান্না করতে পারিনি, টেনশানের চোটে যে কী হবে না হবে। তো সবের শেষে, রাতের শেষে আমি খাবার নিয়ে বসেছি। আমার মাথার চুলের অবস্থা দেখো, বলো আমি কীভাবে লাইভে আসবো, চোখ মুখ শুকিয়ে গেছে, চিন্তায় মাথায় দৌড়চ্ছে,
মাথার উপরে সবথেকে বড় জিনিস কি, মাথার উপরে গাইডেন বলে কেউ নেই সেরকমভাবে আমাকে যে গাইড করবে। সো যার জন্য একা পড়ে গিয়ে না আমার একদম চিরে বাইশ সেরকম ভগবানের আশীর্বাদ আছে, ভগবানের অশেষ কৃপা দয়া আছে। তো এই যাত্রায় তোরই পার করছি আস্তে আস্তে তোমাদের আশীর্বাদে। যাই হোক, ছেলেকে খাবারটা দিয়ে দিন। দেখ হয়ে গেছে। তো তোমাদের আশীর্বাদে পার করছি। তোমরা আমাকে আশীর্বাদ করে যেন আমার ছেলের জীবনটা আরও ভালো করতে পারি। আমি অ্যাকচুয়ালি না, আমার ছেলেকে আশীর্বাদ করো, আমাকে যা করার করো, দাদারা যারা আছো, বাট আমার ছেলেকে আশীর্বাদ করে যেন জীবনের কথা এগিয়ে যেতে পারে। তো এই হলো রাতের খাবার। সোয়াবিন দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে একটা ছোটো করে বিরিয়ানি তৈরি করে নিচ্ছি, ঘরোয়া, একদম ঘরোয়া। তবে চালটা আজকে অন্যরকম। আজকে যে কী বলে, এটা কী চাল বললে ভুলে গেছি, আমি বলতে পারছি না। অ্যাকচুয়ালি আমি খুব ক্লান্ত, বুঝেছো, প্রচণ্ড ক্লান্ত, প্রচণ্ড থকে আছি। বলছে কখন একটু শোবো গিয়ে, আমি কীভাবে লাইভ আসবো, আমি কী করবো, আমি নিজেই বুঝতে পারছি না। ভিডিওগুলো তো আমি বানিয়ে রাখছি একটার পর একটা, কিন্তু আমি ছাড়তেই পারছি না। এমন প্রবলেমের মধ্যে পড়েছি। একদিকে আমাদের বাড়িতে এরকম শোক চলছে, বাপের বাড়িতে আমার জ্যাঠা মারা গেছে, সেই নিয়ে একটা চলছে তোলপাড়। সামনে এই কদিন পরেই আমাদের কাজ শুরু হবে। এই তো বৃহস্পতিবার হয়ে গেল, কালকে বৃহস্পতিবার, শনিবার থেকে আমাদের কাজ শুরু হবে। 15 দিন দেখতে দেখতেই হতে চললো। তো যাই হোক, ওইখানেরও প্রবলেম। 15 দিন কি 10 দিন, আসতে হচ্ছে 7 দিন। কাল পরশু করে আবার একটুখানি কাজগুলো সেরে নিই, কলেজে ভর্তি করে দিই। আবার শনিবার থেকে বাড়িতে ব্যস্ত থাকবো। তো যাই হোক, এই করে আমার জীবনচক্র চলছে। আমি কখন একটু ফ্রি হবো নিজেও জানি না। চোখের পাতা টানতে পারছি না, প্রচণ্ড ঘুম পাচ্ছে, শরীর একদম ক্লান্ত হয়ে গেছে, কিচ্ছু করতে পারিনি। তার মধ্যে যেটুকু পারলাম করলাম। এবং কাল সকালে আবার কলেজে ঢুকতে হবে, গিয়ে ওদের দেখি কীভাবে ভর্তি করা যায়, কীভাবে করা যায়। তো চলো, আজকে মতো রাত্রে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর খুব ছোটো ভিডিও হলো, জানি না, সকালবেলা অল্প পাঠ করে নিয়েছি, দুপুরবেলা তো করতেই পারিনি, কারণ পিৎজা খেয়েছিলাম, আগেই তো বললাম। আর বিকালবেলা বাড়িতে গেছিলাম, তখনও শোক বাড়িতে কোনো ভিডিও করা যায় না, তবুও চেষ্টা করেছিলাম একটা রিলস ছাড়ার। আমি কে মানবে কে মানবে না সেটা ভেবে লাভ নেই, কারণ আমার যেটা কাজ তোমরা তো জানো না আমার কী পরিস্থিতি। তার জন্য হয়তো আমার বাধ্যতা ছিল তোমাকে জানাবো, আমার যে তোমরা ভিউজ আমাকে জানাতেই হবে আমার কী প্রবলেমের মধ্যে আছি। তো আমি দুদিক থেকে জড়িয়ে রয়েছি। একদম আমার বাড়ির এরকম একটা শোক চলছে, দ্বিতীয় কথা ছেলের রেজাল্ট চলছে, মানে রেজাল্ট বেরোলো। তো এই দুটো তিনটে প্রবলেমের মধ্যে আমি একদম বুঝছি, একা মানুষের উপরে এত প্রেশার। তো যাই হোক, আর কথা বাড়িয়ে লাভ নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তো আজকের মতো বিদায় নিলাম, শুভরাত্রি, গুড নাইট। আর পরে একটা সকালে ভালো রকম শুভরাত্রি, টাটা।